নারী কমিশনে আরেকটি প্রশ্ন তারা তুলছে যে সম্পত্তিতে সমান অধিকার চাই, এই বিষয়ে আপনি কি বলবেন? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে সম্পত্তিতে সমান অধিকার লাগবে, এভাবে একটা প্রশ্ন তুলছে। আসলে এটা এটা তুলে সমাজে এটা আরেকটা বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা চলতেছে। দেখেন, এক নম্বর প্রশ্ন আমি যেটা তুলি যে আমাদের বাংলাদেশে একটা জিনিস আছে, দেখবেন যে একটা কথা তোলে, গ্রামগঞ্জে একটা কথা তোলে যে ফরাজ খায়, এইভাবে একটা কথা তোলে। যদিও এটা শব্দ হচ্ছে আরবি শব্দ ফারাইদ, ঠিক আছে, ফারাইদ থেকে যে ফরাজ খায়, এইভাবে করে একটা নিকৃষ্ট বিষয় বোঝানো হয়। দেখেন, এই ক্ষেত্রে যেখানে ইসলাম একজন পুরুষের অর্ধেক পরিমাণ, অর্থাৎ একজন ছেলে যদি পায় যে সম্পত্তি তার অর্ধেক পরিমাণ একজন মেয়ে পাবে। হ্যাঁ, একজন মেয়ে পাবে তিন ভাগের না, 2 ভাগের 1 ভাগ পাবে। একজন পুরুষ যদি 2 ভাগ পায়, ওর 1 ভাগ পাবে একজন নারী। আবার এটা কিন্তু সমান অধিকার ইকুয়াল হয়ে যায়। কেমন, কিভাবে ইকুয়াল হয়ে যায়? দেখেন, কারো 2 ছেলে 1 মেয়ে থাকে, তখন কিন্তু এই নারীরা বলতেছে না, খেয়াল করেন, কারো 2 ছেলে 1 মেয়ে থাকে, তখনও কিন্তু ওই মেয়ে পাচ্ছে হচ্ছে 3 ভাগের 1 ভাগ, বাকি 2 ভাগ কিন্তু 2 ছেলে পাচ্ছে, তখন কিন্তু সমান চলে যাচ্ছে। এটা কিন্তু তুলতেছে না। এখন আসেন, এই যে আমাদের সমাজ একটা বলতেছে যে ফরাজ খায় ফরাজ খায়, এভাবে বলে বলে একটা মানে এক ধরনের করা হচ্ছে, অনুৎসাহিত করা হচ্ছে। দেখবেন যে আমাদের অনেকেই এরকম বলে, আমাদের মা বোনরা বা আমাদের সমাজে অনেকে বলে যে আমরা ফরাজ খাইতে যাই না ভাই, আমরা ভালো আছি, আল্লাহ ভালো রাখছে। আবার অনেকে এরকম বলে যে ফরাজ খাইলে ধ্বংস হয়ে যায়, নাউজুবিল্লাহ। যেখানে ফরাজ তো আল্লাহ তাআলাই দিয়ে দিয়েছে, ফরাজ তো আল্লাহ দিয়ে দিয়েছে, ভাগ করে দিয়েছে মিরাসের মাধ্যমে যে কে কোন সম্পদটা পাবে। অর্থাৎ যেই সম্পদটা কোরআন হাদিস দিয়ে দিয়েছে ইসলাম, সেইটাও তো তারা পাচ্ছে না, সেখানে সমান অধিকার আবার প্রশ্ন তুলতেছে। দেখেন, এবার আসেন সমান অধিকার কি। একজন ইসলাম কখনো সমান অধিকারকে সমর্থন করে না, ইসলাম সমর্থন করে হচ্ছে ন্যায্য অধিকার। ইসলাম কি করে? ন্যায্য অধিকার, কার কতটুকু কোথায় দিতে হবে এটা মনে করতে হবে। একজন পুরুষকে ডাবল দিয়েছে, একজন নারীকে তার অর্ধেক দিয়েছে, এটা মনে হচ্ছে না। এবার আসেন, ধরেন একজন পুরুষ বিবাহ করে, তার স্ত্রীর যে ভরণ পোষণ আছে, তার সন্তানদের যে ভরণ পোষণ আছে, এগুলো সব তার উপরে বহন করতে হবে। এবার তার বাবা মার অধিকারটা হচ্ছে ওই ছেলের বহন করতে হবে। আর একজন নারী যে অর্ধেক পাচ্ছে, সে এই যে অর্ধেক পেয়ে যাচ্ছে, এখান থেকে তার সেই সম্পত্তি নেয়ার পরে তার স্বামীকে দিতে হবে না, তার সন্তানকে দিতে হচ্ছে না, তার মা বাবাকে তার লালন পালন করতে হচ্ছে না, কোন তার এই সম্পত্তিতে কেউ অধিকার চাওয়ারই অধিকার রাখতেছে না। সে এটা যা ইচ্ছে যেখানে ব্যবহার করতে পারবে, তাকে এখতিয়ার দিয়ে দেওয়া হয়েছে। এক নাম্বার 2, আবার দেখেন, একজন স্ত্রী এইখান থেকে, একটা মেয়ে এখান থেকে বাবা বাড়ি থেকে এই সম্পত্তিটা পাচ্ছে। এরপরে সে যখন তার স্বামীর সংসারে যাচ্ছে, ওই পুরুষ কিন্তু তার পুরো পরিবার চালাচ্ছে তার ওই আয়ের মাধ্যমে। কিন্তু একজন নারী কিন্তু তার স্বামীর কাছে যখনই বিবাহ হচ্ছে, আগে ছিল বাবার অধীনে, এবার তার স্বামীর অধীনে যখন যাচ্ছে, তখন তার ভরণ পোষণ যা আছে সব কিছু তার স্বামী বহন করতে হবে, তখনও তার খরচ যাচ্ছে না। এবার যদি ওই স্বামী মারা যায়, তখন যে সম্পত্তি, তখন আবার ওই মহিলা আবার স্বামীর কাছ থেকে সম্পদ থেকে পাচ্ছে, 2 ভাগ পাচ্ছে 8-এর, অথবা যখন সম্পত্তি থাকে এভাবে 4 ভাগের 1 ভাগ পাচ্ছে। এইভাবে কিন্তু তারা 2 দিক থেকে সম্পদশালী হচ্ছে। তো আমাদেরকে বুঝতে হবে যে ন্যায্য অধিকার ইসলাম আমাদেরকে দান করছে, এটা আমাদেরকে আগে প্রতিষ্ঠা করতে হবে। আপনি তো এটা বলতে পারতেন যে ইসলাম যেটা দিছে এইটাকে ন্যায্য অধিকার ভাবে যেন সবাই দেয়, এইটাকে প্রতিষ্ঠা করেন, তারপরে তো বুঝবো যে সমান অধিকার কতটুকু দিচ্ছে। আল্লাহ 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 আল্লাহ।